আচ্ছা আচ্ছা লাস্ট ক্লাসে আমরা একটা নতুন টপিক শুরু করছিলাম, যে টপিকের নাম ছিল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ওকে, তো এই টপিকের মেন উদ্দেশ্যটা কি ছিল? এই টপিকের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে কিছু ক্যালকুলেশন করা বা কিছু ম্যাথমেটিক্যাল ভ্যালু নিয়ে কাজ করা। ঠিক আছে, তো এখন এই জায়গাগুলোতে কাজ করার জন্য আমরা আহ, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে ট্রুথ টেবল বা সত্য সারণী। ঠিক আছে, ট্রুথ টেবল নিয়ে আমরা কথা বলছিলাম। এখন ট্রুথ টেবলের সময় আমরা তিনটা টেবিল দেখছি। একটা টেবিল হচ্ছে নট টেবিল, একটা হচ্ছে অ্যান্ড টেবিল, একটা হচ্ছে অর টেবিল। ঠিক আছে, হয়তোবা সবার মনে আছে যে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা টেবিল দেখছিলাম এবং বলছিলাম যে দুইটা জিনিস হচ্ছে আমাদের এইখানে আছে। একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে এক্সপ্রেশন। ইকুয়েশন কোনগুলা এবং এক্সপ্রেশন কোনগুলা, এই দুইটা জিনিস আমাদের এখান থেকে বুঝতে হবে। দুইটা জিনিস থেকে আমরা এখানে কাজ করতে পারি আর কি। তো প্রথমে হচ্ছে আমরা যে ট্রুথ টেবিল গুলো ছিল, সেই ট্রুথ টেবিল গুলো আরেকবার একটু দেখি মনে করার জন্য আর কি, কারণ এই ট্রুথ টেবিলটা আমাদের লাগবে আজকের যে ম্যাথ গুলো আছে, ম্যাথ গুলো সলভ করার জন্য। তো প্রথমে হচ্ছে নট। নটের জন্য যে ট্রুথ টেবিলটা ছিল সেটা হচ্ছে এরকম। নটের ক্ষেত্রে আমার অপারেন্ট থাকবে কয়টা? একটা। একটা যখন অপারেন্ট থাকবে তখন সেটার জন্য আমার এইখানে ভ্যালু বসবে হচ্ছে দুইটা, আইদার ওয়ান অথবা জিরো। তাহলে এ নট, কোন একটা অপারেন্টের উপরে যদি এরকম একটা সাইন দেওয়া থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে নট সাইন। ঠিক আছে, তাহলে এ নট মানে হচ্ছে যে ভ্যালুগুলো থাকবে, এই যে ভ্যালুগুলো আছে, জিরো আছে একটা, ওয়ান আছে একটা, এই সংখ্যাগুলোকে সে কি করবে? উল্টাই দিবে, দ্যাট ইজ রিভার্স করে দিবে। তাহলে ওয়ান থাকলে হয়ে যাবে হচ্ছে জিরো, জিরো থাকলে হয়ে যাবে হচ্ছে ওয়ান। এটা হচ্ছে নটের ক্ষেত্রে। এরপরে হচ্ছে সেকেন্ড থিংস, সেটা হচ্ছে সেকেন্ড অপশনটাতে আসি। সেটা হচ্ছে আমাদের এন্ড। এন্ড কি ছিল? এন্ড এর মধ্যে আমার টোটাল এক্সপ্রেশন হচ্ছে কয়টা? দুইটা স্যার। এন্ড এর মধ্যে হচ্ছে দুইটা। আবার দুইটা অপারেন্ট নিয়ে আমরা কাজ করি। কি কি? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এ এন্ড বি মানে হচ্ছে এ ডট বি। ঠিক আছে, দ্যাটস কল্ড এ এন্ড বি। তাহলে এখন আমাদের দুইটার জন্য আমার এখানে ভ্যালু কয়টা বসবে? চারটা। একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে আহ, একটা হচ্ছে জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। এই জিরো ওয়ান জিরো জিরো এগুলা কোথেকে পাইছি? এগুলা পাইছি হচ্ছে আমরা আমাদের এই মিডের আগে আমরা যে ম্যাথ গুলা করছিলাম, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, নাম্বার সিস্টেম করছিলাম, সেখানে আমি একটা চার্ট দেখাইছিলাম আপনাদের। ওই চার্ট থেকে হচ্ছে এই সংখ্যাগুলো আসতেছে। ঠিক আছে, এবং তাহলে এখন যদি আমরা দেখি এখানে ইন্টু করা মানে কি, এখানে ডট থাকা মানে কি, ইন্টু হয়ে যাওয়া মানে মাল্টিপ্লাই হয়ে যাওয়া। জিরো ইন্টু জিরো মানে জিরো, জিরো প্লাস ওয়ান মানে জিরো ইন্টু ওয়ান মানে হচ্ছে জিরো, ওয়ান ইন্টু জিরো মানে হচ্ছে জিরো, ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে ওয়ান। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের অর। অর গেটেরটা আমরা একটু দেখি। অরের ক্ষেত্রেও আমার অপারেন্ট কয়টা? দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। শুধু অরের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে সেটা কি হবে? যোগ হয়ে যাবে, এ প্লাস বি হবে।
আছে? তাহলে এখন যদি আমরা 4টা ভ্যালু নেই এখানে, তাহলে ঠিক আগের মতো 0 0 0 1 1 0 1 1, 4টা ভ্যালু দিলাম। তাহলে 0 এবং 0 কে যোগ করলে কি হবে? 0ই থাকবে। 0 এবং 1 যোগ করলে কি হবে? 1 হবে। 1 এবং 0 দুটোকে যোগ করলে কি হবে? 1 হবে। 1 এবং 1 এই সংখ্যা যোগ করলে কি হয়? 1 প্লাস 1 কত হয়? 2, তাই না? এন্ড 2 হচ্ছে কি একটা ডেসিমেল নাম্বার। তাহলে এই ডেসিমেলের যদি আমরা বাইনারি দেখি তাহলে কি আসে? আসে হচ্ছে কি 2 এর বাইনারি কি মনে আছে কারো? তাহলে এখন যদি আমি 2 ঘর দেখি, এই যে 2 ঘর, এই যে 2 ঘর, 2 ঘরের মধ্যে 2 মানে কত? 2 মানে হচ্ছে 1 0 1 0, ঠিক আছে? এটার মানে হচ্ছে কত? 2। তার মানে এইখানে যেহেতু এই যে একটা 1 আছে 1 0, এই 1টা আমরা কি করব? এখানে অ্যাড করব। আর 0টা কি করবে? 0টা অন্য কোথাও চলে যাবে। তার মানে পরের ক্ষেত্রে 1 প্লাস 1 মানে হচ্ছে 1, 1 প্লাস 0 মানে হচ্ছে 1, 0 প্লাস 1 মানে হচ্ছে 1। তো দিস আর দ্য ট্রুথ টেবল। এই ট্রুথ টেবল দিয়ে আমাদের কি করতে হবে? ইকুয়েশন অথবা এক্সপ্রেশন যাই থাকুক না কেন এই জিনিসগুলোকে সলভ করতে হবে। তো এখন এইখানে দেখেন, এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে দেখেন যে আমরা বেশ কিছু ম্যাথ অলরেডি ডিফাইন করে রাখছি। ড্র এ ট্রুথ টেবল ফর, এই যে ভ্যালুগুলো দেওয়া আছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 4টা জিনিস দেওয়া আছে। প্রতিটা জিনিসের জন্য আমার কি করতে হবে? ট্রুথ টেবল ড্র করতে হবে, ঠিক আছে? প্রতিটা জিনিসের জন্য আমাকে ট্রুথ টেবল ড্র করতে হবে। তো সবচেয়ে সহজ যেটা সেটা দিয়ে আমি শুরু করি, যেটা এই লিস্টের মধ্যে নাই। সেটা হচ্ছে ফর এক্সাম্পল এখানে আমি বললাম এবি প্লাস বিএ, এটার জন্য একটা ট্রুথ টেবল ডিফাইন করতে হবে। তাহলে এইখানে একটু খেয়াল করে দেখেন তো টোটাল অপারেন্ট কয়টা? টোটাল অপারেন্ট কয়টা এখানে? অপারেন্ট কোনগুলা? অপারেন্ট গুলা হচ্ছে কি এই যে দেখতেছি 4টা। এ বি, এরা হচ্ছে অপারেন্ট। এ বি হচ্ছে অপারেন্ট, এ বি এরা হচ্ছে অপারেন্ট। অথবা ভেরিয়েবল, যে নামে চিনেন না কেন, যে নামে পরিচিত হন না কেন। তো এখানে টোটাল অপারেন্ট কয়টা? 4টা স্যার। 2টা। স্যার এ বি মিলে একটা স্যার। না, এ একটা অপারেন্ট, বি একটা অপারেন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট আচ্ছা অপারেন্ট। আচ্ছা মানে ডিস্টিংক্ট অপারেন্ট কয়টা এখানে? এ বি এবং বি এর মধ্যে ডিস্টিংক্ট অপারেন্ট হচ্ছে 2টা। এখানেও এ আছে এখানেও এ আছে, তার মানে একটা এ। এখানেও বি আছে এখানেও বি আছে, তার মানে কি একটা বি। 2টা বি মানে কি একটা বি, একই তো কথা। তার মানে এটার জন্য যে ট্রুথ টেবলটা হবে সেটা কিভাবে ড্র করবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখেন এইখানে। সো আমার যেহেতু অপারেন্ট, অপারেন্ট গুলা সবার আগে লিখতে হবে এখানে। তো দিস ইজ এ, দিস ইজ বি। তাহলে এখন আমাকে বের করতে হবে কি এ বি প্লাস বি এ, এটার রেজাল্টটা কত হয় সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। দ্যাটস কল দ্য ট্রুথ টেবল। যখনই বলা থাকবে ড্র এ ট্রুথ টেবল ফর এত, তার মানে হচ্ছে এ বি প্লাস বি এ, এটার ফাইনাল আউটপুটটা কি আসে সেটা আমাকে বের করতে হবে ট্রুথ টেবলের মাধ্যমে। তাহলে এখন আমাকে বের করতে হবে প্রথমে কি এ বি, এ বি এটা বের করব। তারপরে বের করবো হচ্ছে বি এ,
বি এ, এটা বের করব। দেন ফাইনালি এই দুইটার কম্বিনেশন এ বি প্লাস বি এ, এটা বের করব। তাহলে এখন একটু খেয়াল করে দেখি জিনিসটা কিভাবে আসতেছে। দুইটা থেকে সেম রেজাল্ট আসবে না স্যার, এ বি আর বি এর ক্ষেত্রে? যেটা আসলে আসুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা প্রতিটা জিনিসকে ভাঙবো, ভেঙে ভেঙে সলভ করব, পরে লাস্টে একসাথে করবো আর কি। ঠিক আছে, তো আমি প্রথমে কি করব, এখানে ভ্যালুগুলা নিয়ে আসি। 0 0, যেহেতু দুইটা অপারেন্ট আছে এ এবং বি, তাহলে দুইটার জন্য আমার টোটাল কম্বিনেশন হবে কয়টা? 4টা। 0 1 1 0 1 1। ওকে, আচ্ছা, তাহলে এবার প্রথমে দেখেন, প্রথমে কি দেয়া আছে? এ বি। এ বি যেহেতু একসাথে আছে, তার মানে এটার মাঝখানে অবশ্যই কি আছে? একটা ডট সাইন আছে, একটা ডট সাইন আছে। তাহলে ডট সাইন থাকা মানে কি? এই যে দেখেন, ডট সাইন থাকা মানে কি? এন্ড হয়ে যাওয়া। তাহলে একটু খেয়াল করে দেখেন তো, এখানে যে এ বি আর এখানে যে এ বি, দুইটা সেম ভ্যালু আসবে না? জি স্যার। তাহলে এখানে কি লিখতে পারি? 0 ইন্টু 0, তার মানে কত? 0। 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 0 আর পরেরটা 1 কত? 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। তাহলে এবার যাই বি এর ক্ষেত্রে, বি এর ভ্যালু হচ্ছে 0, এর ভ্যালু হচ্ছে 0 0 1 0 0 0 1 0 1 1 1। এখন এই দুইটার মাঝখানে কি আছে? প্লাস। প্লাস মানে কি? এই যে দেখেন, যোগ। প্লাস মানে কি? যোগ করা। শুধু লাস্টেরটা 2 আসবে আর সবগুলাই 0 থাকবে উপরের 2 চিহ্নটা। আসবে না, 2 বলে কোনো কিছু থাকবে না আর কি। 2 কোনো বাইনারি নাম্বার, এখানে জাস্ট সব হচ্ছে বাইনারি নাম্বার আর কি। 2 হচ্ছে একটা ডেসিমেল নাম্বার। তাহলে 1 1 এ 0 0 তে 0, 0 0 তে 0, 0 0 তে 0, 1 1 এ 1। 1 এবং 1 দুইটা যোগ করে, এই দেখেন এখানে লেখা আছে 1 এবং 1, দুইটাকে যদি আমি যোগ করি তাহলে কি আসে? আউটপুট 1 1। 1 আসে। সো এই যে টেবিলটা, এই তিনটা টেবিল দেখেই কিন্তু আমি এই জিনিসটা বানাইতে পারি। তাহলে কি আসলো? যে এ বি প্লাস বি এ, এটার রেজাল্টটা হচ্ছে কি? 0 0 0 1। তার মানে এই অঙ্কগুলা সলভ করতে হবে হচ্ছে আমাকে এইভাবে। ঠিক আছে, তো জিনিসটা যদি বুঝে থাকি, তাহলে হচ্ছে আমাদের এইদিকে প্রথম যে ভ্যালুটা আছে এ প্লাস বি সি, এটা আমরা একটু সলভ করি এখন, যে এটা সলভ করতে কি করতে হবে। এবার স্যার তিনটা ভ্যালুরই লাগবে, এ বি সি লাগবে। সো draw a truth table তাহলে এবার একটু বলেন তো, এখানে টোটাল অপারেন্ট কয়টা? ডিস্টিংক্ট অপারেন্ট কয়টা? Yes, sir. কয়টা? তিনটা। তিনটা। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। তাহলে তিনটা যদি হয়, তাহলে আমার কম্বিনেশন কয়টা আসবে? 6টা। দুইটার জন্য যদি 4টা হয়, একটার জন্য যদি 2টা হয়, তাহলে তিনটার জন্য কয়টা আসবে? 6টা। না, তিনটার জন্য আসবে হচ্ছে 8টা। সবসময় মনে রাখবেন 2 টু দি পাওয়ার ও বুঝতে পারছি, এক্স, এইটা। বুঝতে এখানে পারছি। এক্স বলতে বোঝানো হচ্ছে ডিস্টিংক্ট ভেরিয়েবল, ডিস্টিংক্ট অপারেন্ট। এখানে হচ্ছে তিনটা, তাহলে 2 কিউব, তার মানে হচ্ছে 8। তাহলে এবার আমরা একটু দেখি কিভাবে কাজগুলা করে। আগে আমি প্রথমে অপারেন্ট গুলা ড্র করব। এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি। তারপরে হচ্ছে আমার কি বলা আছে? বি ইন্টু সি, বি ইন্টু সি। এই যে দেখেন বি ইন্টু সি বলা আছে, এই জন্য বি ইন্টু সি আমি বের করবো।
তারপরে কি করব, এই রেজাল্টের সাথে এটাকে যোগ করব, a ইন্টু বি ইন্টু সি, a প্লাস বি ইন্টু সি। তাহলে এখন আমাকে তিনটা ভেরিয়েবল যেহেতু আছে, তিনটা ভেরিয়েবলের জন্য ভ্যালু ডিফাইন করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি 0 0 0, তারপর হচ্ছে 0 0 1, তারপর হচ্ছে কত 0 1 0, তারপরে কি 0 1 1, তারপর হচ্ছে কত 1 0 0 1 0 1, তারপর সেই হচ্ছে আমরা মানগুলো যে বসাইতেছি স্যার, এই মানগুলো কিভাবে বসাবো? মানগুলো তো আমি অলরেডি আপনাদেরকে শিখাইছি কিভাবে বসাবো, বাইনারি টেবিল। এটা বাইনারি নাম্বারগুলো। হ্যাঁ, কিন্তু সেই যে এর ক্ষেত্রে স্যার, কিচ্ছু না, আপনি শুরু করবেন কি এইখান থেকে এবিসি, সি এর ভ্যালু কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, ঠিক আছে? কয়টা হয়েছে 1 2 3 4 5 6, ঠিক আছে? এরপরে কি হবে, একটা 0 বসবে, এরপর আরেকটা আসবে, একটা 1 বসবে, ঠিক আছে? এবার আসুন হচ্ছে বি এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে কি আসতেছে, দুইটা 0 দুইটা 1, একটা ছিল এবার হয়ে যাবে দুইটা, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এর ক্ষেত্রে কি হবে, এখানে দুইটা ছিল এখানে হয়ে যাবে কত, চারটা, তাহলে চারটা 0 চারটা 1। খুবই সহজ জিনিস। এই পাশ থেকে কিন্তু শুরু করবো না, শুরু করবো হচ্ছে এই পাশ থেকে লেখাটা। তার মানে 0, এই পাশে সবার সবার এই ঘরটা দিয়ে শুরু করব। আমার যে ভেরিয়েবল মানে যে অপারেন্ট থাকবে, অপারেন্টের সবচেয়ে লাস্ট অপারেন্ট যেটা সেটা দিয়ে শুরু করবো আর কি। ফার্স্টে কে আছে এ, তারপর আছে কি বি, বি হচ্ছে মিডিলে, তারপর হচ্ছে সি, সি হচ্ছে লাস্টে। তাহলে লাস্টেরটা দিয়ে আমি সব প্রথমে শুরু করবো। লাস্টেরটার মধ্যে কি থাকবে, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। মিডিলে কি আছে, দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এবং ফার্স্টেরটাতে কি আছে, চারটা 0 চারটা 1। তাহলে এবার যদি আমি দেখি বি ইন্টু সি করতে হবে আমাকে, ওকে? তাহলে 0 ইন্টু 0 এর মানে কত, 0, 0 ইন্টু 1 এটার মানে কত, 0, 1 ইন্টু 0 এটার মানে কত, 0, 1 ইন্টু 1 এটার ভ্যালু কত, 1, 0 0 0, 0 1 0, 1 0 0, 1 1 1। এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এইটার সাথে এর ভ্যালু যোগ করতে হবে। তাহলে একটু হিসাব করি, এখানে আছে 0, এখানে আছে 0, 0 এবং 0 যোগ করলে কি আসে, 0, 0 এবং 0 যোগ করলে কি আসে, 0, এখানে 0 এখানে 0 0, এখানে 0 এখানে 1 কি আসে, 1, এখানে 1 এখানে 0 যোগ করলে কত আসে, 1, এখানে 1 এখানে 0 যোগ করলে কত আসবে, 1 আসবে, 1 0 যোগ করলে কত আসবে, 1 আসবে, 1 1 যোগ করলে কত আসবে, 1। তার মানে a প্লাস বিসি এটা ট্রুথ টেবল হচ্ছে 0 0 0 1 1 1 1 1। দিস আর মাই ট্রুথ টেবল। জিনিসটা কি বুঝতে পারছি, বা কোনো কনফিউশন থাকলে আমাকে বলুন। না স্যার বুঝতে পারছি। স্যার সবগুলো একসাথে কেন মানে যোগ হলো না? ওই যে কোথায় ই বিলাই তো আছে, কোথায় বি কোথায় প্লাস সি এর। কোশ্চেনটা আরেকবার করেন। স্যার আপনি যে ফাইনালি যে যোগটা করলেন ওটা তো হচ্ছে সবগুলো সংখ্যা নিয়ে করেননি, যেমন ফোর্থ লাইনটা হচ্ছে 0 ইন্টু 1 হ্যাঁ, কেন ইকুয়াল 1 হয়েছে। এই যে এই যে এটা কিভাবে হবে? এই জায়গাটা যে সবগুলা নিয়ে যোগ করলাম না কেন? জি স্যার, উনি এইটাই বলতে ইয়েস স্যার। চাইতেছে। আচ্ছা, আমার ইকুয়েশন কি বলা ছিল, a প্লাস বিসি, এ প্লাস বি ইন্টু সি, এই দুইটার যোগফল। ঠিক আছে? এটা যোগফল বের করতে হবে। তাহলে আমি বের করলাম কি, আমার কাজ কি এটাকে ভাঙা। তাহলে আমি যদি বিসি এটাকে বের করে রাখি, তাহলে পরবর্তীতে এর সাথে সেটা যোগ করলে কিন্তু আবার হয়ে যাচ্ছে। এই জন্য আমি প্রথমে কি করলাম, এ বি সি তিনটা ভেরিয়েবলের জন্য বা তিনটা অপারেন্টের জন্য আমি আগে
নাম্বারগুলোকে ডিফাইন করলাম। তারপরে কি করলাম, যেহেতু আমার এখানে একটা কম্পাউন্ড স্ট্রাকচার আছে, কম্পাউন্ড স্ট্রাকচারটা কি বি এবং সি, তাহলে বি এবং সি কে একসাথে করলাম, তার রেজাল্টটাকে বের করলাম। এখন এই রেজাল্টটার সাথে এটাকে যোগ করে দিলাম, ঠিক আছে। তো আমার ফাইনালি এ প্লাস বি সবগুলোকে একসাথে তো করার আমার দরকার নাই, আমাকে প্রতিটা লাইন বাই লাইন করতে হবে আর কি। ঠিক আছে। তো এটার মানে এরকম না যে আমি সবগুলা এখানে যারা যারা আছে, এখানে যারা যারা আছে সবগুলাকে যোগ করতেছি আর কি, দ্যাটস নট ট্রু। এটা মিনিং এটা না। এটার মিনিংটা হচ্ছে যে এইখানে যে সংখ্যাগুলো আছে যেমন 0 এবং 0, এটার জন্য এ প্লাস বিসি আমার রেজাল্টটা কি দিবে, 0 দিবে। এ 0 0 0 জন্য এ প্লাস বিসি রেজাল্ট আসবে হচ্ছে 0। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে 0 0 1 এর জন্য এ প্লাস বিসির রেজাল্ট আসে হচ্ছে 0, 0 1 0 জন্য এ প্লাস বিসির রেজাল্ট আসে হচ্ছে 0। তো জিনিসটাকে এইভাবে আমাদের নিয়ে আসতে হবে। তো বলেন যদি কোনো সমস্যা থাকে, এই এই ম্যাথটার উপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলেন। স্যার মানগুলো যে বসিয়েছেন, মানগুলো আরেকবার একটু রিভিউ করা যাবে? কোনটা? মানে আমরা যে মানগুলো বসিয়েছি, যেমন হুম এ হুম বি হুম সি, এই মানগুলো কোথা থেকে? এই না, মানগুলো আসছে হলো বাইনারি নাম্বার থেকে। মিডের আগে একটা বাইনারি নাম্বার করাইছিলাম না, বাইনারি কনভার্সন, মনে আছে? স্যার ওই বাইনারি কনভার্সন যখন করাইছিলাম তখন আপনাদেরকে একটা চার্ট দিছিলাম 16টা সংখ্যার। ইয়েস স্যার। ওই 16টা সংখ্যার 8টা সংখ্যা হচ্ছে এইটা। ওই 16টা সংখ্যা কি ছিল? এই 16টা সংখ্যা হচ্ছে আমরা তাহলে আরেকটা ম্যাথ করি, ওই ম্যাথ করলে হচ্ছে হয়তো বা আপনারা ক্লিয়ার হবেন। এটা কি পরের 8টা দিয়ে আমরা কাজ করতেছি, যেটা হচ্ছে মানে ডেসিমেলের পরের থেকে যেই সংখ্যাগুলো এসেছিল? না 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 না, প্রথম 8টা। প্রথম 8টা, আচ্ছা। হ্যাঁ, প্রথম 8টা নিয়ে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করি, সেটা হচ্ছে লাস্টের এ বি টি, এ প্লাস বি এ প্লাস সি পি টি পি জেড, এখানে সবই হচ্ছে 3টা ভেরিয়েবল করে দেওয়া আছে, 4টা নেই। আচ্ছা তাহলে একটা 4টা ভেরিয়েবলের প্রবলেম করি, তাহলে হচ্ছে বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনারা কিভাবে জিনিসগুলোকে করবেন। আচ্ছা এখানে তো হচ্ছে আমি একটা প্রবলেম করে দিছি আর কি, এখানে দেখেন যে আরো বাকি 3টা প্রবলেম আছে। এই 3টা প্রবলেম কিন্তু আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এটা কিন্তু সবই সেম। এ বি ডি 3টা অপারেন্ট, এ প্লাস বি এ প্লাস সি ইন্টু এ প্লাস সি, এখানেও 3টা অপারেন্ট, পি ইন্টু টি প্রাইম মানে টি নট ইন্টু পি প্লাস জেড। তাহলে এখানে টোটাল অপারেন্ট কয়টা? 3টা, একটা হচ্ছে পি, একটা হচ্ছে টি, একটা হচ্ছে জেড। ঠিক আছে। সো আমরা এখানে 5 নাম্বার একটা তুলে নিয়ে আসি, যে 5 নাম্বারটা হচ্ছে আমরা এখন করব, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, ফর এক্সাম্পল এরকম কিছু একটা। ঠিক আছে। এখানে টোটাল অপারেন্ট কয়টা? 4টা, এ বি 4টা। সি ডি। তাহলে এই 4টার জন্য একটা করি, তাহলে হচ্ছে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে সলভ হচ্ছে আর কি। তো আমরা এখানেই করি। ওকে, তাহলে হচ্ছে আমাকে 4টার জন্য কাজ করতে হবে এবার। তো প্রথমে আসলে হচ্ছে আমার এ, তারপরে আসবে হচ্ছে বি, তারপরে আসবে হচ্ছে সি, এবং তারপরে আসবে হচ্ছে ডি। আসলো। তাহলে এবার আমাকে কি বলা আছে, প্রথমে সি প্লাস ডি করতে হবে। আমি প্রথমে সি প্লাস ডি করবো।
সি প্লাস ডি। এন্ড কোশ্চেন হতে পারে কেন আমি সি প্লাস ডি করতেছি, কারণ হচ্ছে কি বি এর সাথে সি প্লাস ডি কি হিসেবে আছে, ইনটু হিসেবে আছে। তার মানে সি প্লাস ডি এর যে রেজাল্ট সেটার সাথে মাল্টিপ্লাই করতেছে কে, বি। আবার এই বি ইনটু সি প্লাস ডি এর যে রেজাল্ট এটার সাথে প্লাস হইতেছে কে, এ। তো এইভাবে আমাকে কি করতে হবে, জিনিসটাকে ভাঙতে হবে আর কি। ঠিক আছে, ভাঙাটা হচ্ছে আমাদের নিজের কাছে আর কি, কিভাবে আমরা ভাঙতেছি আর কি। তো আমি প্রথমে কি করলাম, সি প্লাস ডি করবো, এরপর আমি করব হচ্ছে বি ইনটু সি প্লাস ডি, কারণ সি প্লাস ডি এর রেজাল্ট আমি অলরেডি জানি, সেটার সাথে আমি বি এর রেজাল্টটাকে মাল্টিপ্লাই করব, জিনিসটা আমার জন্য সহজ হবে তখন। এবং ফাইনালি আমি করব কি, এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। তাহলে দেখেন বি ইন্টু সি প্লাস ডি এর রেজাল্ট কিন্তু অলরেডি আমি আগের ঘরে পাই যাব, সেটার সাথে কি করব, এর সংখ্যাটা যোগ করে দেব। ওকে, তাহলে এবার একটু দেখি আমার অপারেন্ট, অপারেন্ট কি আছে, এ বি সি ডি। এ হচ্ছে একদম লেফটে, বি সি হচ্ছে মিডিলে, ডি হচ্ছে কি একবারে রাইটে। তাহলে আমরা বাইনারি নাম্বার যখন পড়ছিলাম তখন কি বলছিলাম, যে আমাদের দুইটা ওয়ার্ড শিখছিলাম আমরা ওইখানে, একটা হচ্ছে এমএসবি, একটা হচ্ছে এলএসবি। এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা যখন বাইনারি নাম্বারটা লিখি তখন কিভাবে লিখি, 0 0 0 0, এটার মানে হচ্ছে 0, এইভাবে লিখি। অথবা তারপরে কিভাবে লিখি, 1 0 0 0, সেটা হচ্ছে কত, 1। তার মানে আমরা দেখেন লিখতেছি কিভাবে, এমএসবি থেকে এলএসবি এর দিকে যাচ্ছি, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটের দিকে যাচ্ছি। তার মানে প্রথমে তাহলে এখানে যদি আমি একটু খেয়াল করে দেখি, এইটুকের মধ্যে যদি একটু খেয়াল করে দেখি, তাহলে এখানে এমএসবি কোনটা, এটা হচ্ছে এমএসবি, আর এটা কি এলএসবি। তাহলে আমাকে লেখা শুরু করতে হবে কোত্থেকে, ডি থেকে। তাহলে আমি 16টা ঘর ডিফাইন করি, যেহেতু চারটা আছে, চারটা ভেরিয়েবল আছে, তাহলে 2 to the power 4, দ্যাট ইজ 16, 16টা। 1 2 3, এভাবে করবো না, একটা ফাইনাল জায়গা ডিফাইন করি, মনে করেন যে এটা আমার ফাইনাল জায়গা। সো আমি অর্ধেক করলাম, এখানে থাকবে 8টা, এখানে থাকবে 8টা, 4 4, 4 4 4 4, 4 4 16। তাহলে এখানে আবার নিয়ে আসি, আসি, আসি। কয়টা হলো, 8টা হইলো, 1 2 3 4 5 6 7 8। এখন যদি আমি আবার ডিফাইন করি, সো দিস ইজ মাই 16, এখানে আমার 16টা ঘর আছে। ঠিক আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এলএসবি, দ্যাট ইজ লিস্ট মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে আমাকে এই জায়গা থেকে আমাকে শুরু করতে হবে এখন লেখাটা। এই জায়গা থেকে যদি আমি লেখা শুরু করি তাহলে আমার কি আসবে, প্রথমে হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 1, এইভাবে আমার 16টা ঘর ফিল আপ করতে হবে। এরপরে ইমিডিয়েট পরের যে ঘরটা থাকবে সেই ঘরে আমার, এই ঘরে কাজ শেষ। এখন আমি এই ঘরে আসবো, এই ঘরে এসে কি করব, এই ঘরে হচ্ছে দুইটা করে ঘর নিয়ে কাজ করব, যেমন হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, 2টা 1। সো নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা শুরু করব হচ্ছে এই ঘরটা নিয়ে।
এই ঘরে কি হবে, যেহেতু এখানে ছিল একটা, তারপর হয়ে গেছে দুইটা, তারপর আর 3 হবে না, এখানে হয়ে যাবে কত, 4। চারটা জিরো, চারটা one। ঠিক আছে, এইভাবে। তাহলে এখন 4 যেহেতু শেষ, 4-এর পরে আমার এই ঘরে যখন আসবে তখন কি হবে, 8। সবকিছু 2-এর পাওয়ারের উপরে আর কি। ওকে, তাহলে আমার দেখেন নাম্বার কিন্তু আমি অলরেডি বসায় ফেলছি। এটাই কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে মিড টার্মে শিখাইছিলাম যে কিভাবে একটা বাইনারি নাম্বার আমরা লিখতে পারি আর কি। যে সবার লেফটে, সবার রাইটে যে থাকবে তার ঘরে আমাকে লিখতে হবে যেমন মোস্ট সিগনিফিকেন্ট বিট, সেখানে আমাকে লিখতে হবে হচ্ছে একটা জিরো একটা ওয়ান। তার ইমিডিয়েট আগে লিখতে হবে দুইটা জিরো দুইটা ওয়ান, তার ইমিডিয়েট আগেরটাতে লিখতে হবে চারটা জিরো চারটা ওয়ান, এইভাবে। এবং তার ইমিডিয়েট আগে লিখতে হবে হচ্ছে আটটা জিরো আটটা ওয়ান। ওকে, এখন কি স্যার আমরা সি আর ডি এর সংখ্যাটা নিয়ে যোগ করে সি প্লাস ডি এর ওখানে লিখবো? রাইট। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, সি প্লাস ডি। তাহলে এই দুইটা ঘর, এই দুইটা ঘরের ভ্যালু আমরা যোগ করতে থাকবো আর কি। তাহলে জিরো প্লাস জিরো হচ্ছে জিরো, জিরো ওয়ান হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ান জিরো ওয়ান, তারপরে হচ্ছে ওয়ান জিরোতে হচ্ছে ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান জিরোতে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ানে হচ্ছে ওয়ান, জিরো জিরোতে হচ্ছে জিরো, জিরো ওয়ানে হচ্ছে ওয়ান, ওয়ান জিরোতে হচ্ছে ওয়ান, ওয়ান ওয়ানে হচ্ছে কত, one। এই যে সি প্লাস ডি যোগ করে ফেললাম। এখন সি প্লাস ডি যে যোগ করলাম সেটার যে রেজাল্টটা পাবো, সেটার সাথে এইটার সাথে এখন মাল্টিপ্লাই করব কাকে, বি কে। কেন বি কে মাল্টিপ্লাই করব, কারণ আমার এখানে কি ছিল, বি ইন্টু সি প্লাস ডি ছিল। ঠিক আছে, তাহলে এখন আমি সি প্লাস ডি পাইছি, সেটার সাথে আমি মাল্টিপ্লাই করব হচ্ছে বি। তাহলে বি এর প্রথম ভ্যালু কত, জিরো, আর সি প্লাস ডি প্রথম ভ্যালু কত, জিরো। দুইটা জিরোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে, জিরোই আসবে। একটা জিরো একটা ওয়ান, কি আসবে, জিরো। তাহলে এখানে সবচেয়ে সহজ বিষয় হচ্ছে যে জিরো, বিতে জিরো কয়টা আছে, চারটা আছে। তাহলে এই প্রথম চারটা অবভিয়াসলি জিরো হবে, জিরোর সাথে যাই মাল্টিপ্লাই করেন সবই জিরো হবে। এরপরে দেখেন যে, স্যার হ্যাঁ যদি মানে জিরোর সাথে ওয়ান যোগ করা হয় তাহলেও অ্যান্সার হবে ওয়ান, আর যদি মাল্টিপল করা হয় তাহলে জিরো হবে। হ্যাঁ স্বাভাবিক, এক আর শূন্য যোগ আচ্ছা, করলে হয় এক, আর এক আর জিরো মাল্টিপ্লাই করলে হয় জিরো, তাই না? জিরো আর ওয়ান কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে তো জিরোই আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে বি এর ক্ষেত্রে পরে দেখেন চারটা ওয়ান, এই দেখেন চারটা ওয়ান আছে বি এর ক্ষেত্রে। আর এখানে আমি একটু খেয়াল করে দেখি কয়টা আছে। তাহলে এইখানে যেহেতু জিরো আছে তার মানে এখানে জিরো বসবে, আর বাকিগুলো হবে কত, ওয়ান। ঠিক আছে, সো এরপরে যাই হচ্ছে আমি বি এর পরের চারটা কি আছে, জিরো আছে। তাহলে চোখ বন্ধ করে হচ্ছে আমি কি বলবো, জিরো বসাই দিব, নাথিং। কারণ কি, জিরোর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটি জিরো হয়ে যায়। এবং ফাইনালি কি আছে, এখানে আছে হচ্ছে আমার চারটা ওয়ান। তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখি কয়টা আছে। এখানে হচ্ছে প্রথমটা জিরো, জিরো বসাইলাম, বাকি সবগুলা কি ওয়ান, তার মানে আমি ওয়ান বসাই দিলাম। এই হচ্ছে আমার বি ইন্টু সি প্লাস ডি। ঠিক আছে, এখন কি করতে হবে, এই বি ইন্টু সি প্লাস ডি যে রেজাল্টটা পাবো, দিস আর দ্য রেজাল্ট, এই রেজাল্টের সাথে আমি যোগ করব। এবার যোগ করব কাকে, যোগ এ করব যোগ করব। এ কে। ঠিক আছে, যেহেতু যোগ এইবার এবার একটু হিসাব করতে হবে। তার মানে হচ্ছে জিরো এবং জিরো দুটাকে যোগ করলে কি আসে, জিরো, জিরো জিরো জিরো। এখানে যেহেতু আটটা জিরো আছে, এটা মনে রাখেন যে আমার এখানে আটটা জিরো আছে, আটটা জিরো। তাহলে এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, আটটা সংখ্যা নিয়ে কাজ করতে হবে। তাহলে আটটা জিরো মানে হচ্ছে এখানে যা যা আছে, জিরো 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 ওয়ান ওয়ান ওয়ান।
ঠিক আছে, নিয়ে আসলাম। এরপরে কত কি আছে, 8টা 1, এবং এইখানে কি আছে সেই সংখ্যাটি একটু হিসাব করে দেখেন। তাহলে এখানে 1 আছে সবগুলো, এটা আপনার মাথায় আছে যে এখানে সব 1 আছে। ওকে ফাইন। তাহলে এখানে আমি দেখি, এখানে 0+1 মানে হচ্ছে 1, 0+1 মানে হচ্ছে 1, 0+1 মানে হচ্ছে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, আর বাকি 1 এর সাথে 1 যোগ করলে কি হয়, 1ই হয়। 1 এর সাথে 1 1, 1 এর সাথে 1। ঠিক আছে, তাহলে এত তাড়াতাড়ি কেন বলতে পারতেছি আমি? কারণ আমি এই জিনিসটা জানি, এই 3টা জিনিস আমি জানি, যে 1 এবং 1 দুইটা সংখ্যাকে যদি যোগ করি তাহলে কি আসে, 1 আসে। ঠিক আছে, এই জিনিসটা আমি জানি। তার মানে এই টেবিলটা যদি আমার মনে থাকে তাহলে আমরা কি করতে পারবো, যে যত বড় অঙ্কই থাকুক না কেন আমি যে জিনিসটাকে খুব ইজিলি স্টেপ বাই স্টেপ সলভ করতে পারবো। তাহলে এখন আমি যদি দেখি যে ট্রুথ টেবল অফ এ প্লাস বি ইন্টু সি, বি ইন্টু সি প্লাস ডি, সেটার রেজাল্ট হচ্ছে এইটা, 1 2 3 4 5, 5টা শূন্য আর বাকি সবগুলো হচ্ছে কত, 1। সো দিস আর দ্য আউটপুট। এটাকে এইভাবে লিখতে হবে। এইভাবে কি করবো, আমরা যে কোনো ম্যাথ, যে কোনো কিছু খুব সুন্দর করে সমাধান করতে পারি। স্যার আরেকটু কোশ্চেন ছিল। বলেন। স্যার ফার্স্টের দিকে আরেকটু বুঝিয়ে দেওয়া যাবে? যেমন এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটাকে যে মানে ভেঙে করা হলো, এটা কিভাবে ভাঙা হলো? মানে নিজের মতো করে নাকি না না কোনো? না, নিজের মতো করে ভাঙবো না। যেমন এইখানে কি আছে, ইকুয়েশনটা দেখেন, আপনি সবসময় খেয়াল করবেন আপনাকে কি করতে বলা হচ্ছে। আপনাকে বলা হয়েছে হচ্ছে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এই কাজটা করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এই কাজটা যদি করতে যাই আমাকে কোন জিনিসটা মানে ভাঙতে হবে সবার আগে সেটা বোঝা দরকার। সবার আগে তো ছোট থেকে ভাঙতে হবে। মানে প্রথম চারটা বুঝেছে স্যার, যে এ বি সি ডি চারটা প্রথমে আলাদাভাবে নিতে হবে। না, প্রথম কথা, এটা এটা আপনাকে ফাইনালি বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে বের করতে হবে যে এখানে ডিস্টিংক্ট অপারেটর, মানে ডিস্টিংক্ট অপারেন্ট কয়টা আছে। ঠিক আছে, তাহলে এখন যদি আমি দেখি যে এ একটা ডিস্টিংক্ট অপারেন্ট বা ভেরিয়েবল, বি একটা ডিস্টিংক্ট অপারেন্ট, সি একটা ডিস্টিংক্ট অপারেন্ট, ডি একটা ডিস্টিংক্ট অপারেন্ট। তার মানে এখানে টোটাল ভেরিয়েবলের সংখ্যা হচ্ছে 4টা, এ বি সি ডি, 4টা অপারেন্ট আছে আমার কাছে। তো এটা যখন বের হয়ে গেল, নেক্সট আমাকে বের করতে হবে এটাকে সিম্পলিফাই করতে হবে, সহজ করতে হবে। এটা তো কমপ্লেক্স একটা জিনিস, জিনিসটাকে সিম্পলিফাই করতে হবে। কিভাবে সিম্পলিফাই করবো সেটা একটু দেখি। যে এ, এ কি একটা সিঙ্গেল জিনিস, এর সাথে প্লাস আসে, প্লাস করতেছে কে, এই টোটাল জিনিসটা। একটু ক্লিয়ার হয়েছে, একটু বুঝতে পারছি? মানে হচ্ছে এটাকে আলাদা ধরবো আর ওই না না, যেটা আলাদা বি এর ধরবো না, সাথে। আমি কোনো কিছুই ধরবো না, এখানে সবকিছুতে এখানে বলা আছে, ধরার তো কিছু নাই, জিনিসটা নর্মালি হিসাব করেন। মানে এটা হচ্ছে আলাদা, আর বি এর দেখেন সাথে আমি যেহেতু আপনাকে সি দেখাই, প্লাস ডি ইন্টু। দেখেন 3+2 ইন্টু 7+9, এটাকে আপনি সলভ করবেন কিভাবে? ও আচ্ছা আচ্ছা, এবার তার আগে 2 এর সাথে 7 প্লাস 9 দিয়ে এটা ই করবো, গুণ হ্যাঁ, করবো স্যার। এটা প্রথমে কি করব আমি, এইটা যদি সরল আগে 7 প্লাস 9টা বের করে নিব। 3+2 ইন্টু 7+9টাকে বের করি, 9 আর 7 কত হয়, 16। হ্যাঁ, ঠিক 16 আছে, ইন্টু 2। তার মানে 3+16 ইন্টু 2, 16 দুগুণা 32। তারপর আমি কি লিখতে পারি, 3+32, তার মানে কত, 35। তাহলে এই অঙ্কটা যেভাবে সলভ করছি এটা কি সেম ভাবে সলভ করা যায় না? হ্যাঁ স্যার স্যার। ইয়েস স্যার সেটাই করছি আমি, আর কিছু না। কি করছি আমি, প্রথমে সি প্লাস ডি কে আলাদা করে ফেলছি, আমি এখান থেকে সি প্লাস ডি নিয়েছি, এটার যে রেজাল্টটা পাইলাম সেটার সাথে মাল্টিপ্লাই করছি কাকে, বি কে, দ্যাট ইজ এখানে যে 2 আছে সেই 2টাকে। তার মানে বি ইন্টু সি প্লাস ডি। পরবর্তীতে কি করছি, এই যে রেজাল্টটা পাইলাম, এই রেজাল্টটা কি, এই রেজাল্টটা কিন্তু আলটিমেটলি এই টোটালটার রেজাল্ট।
এই টোটালটা রেজাল্টের সাথে আমি এ বি সি ডি সি প্লাস ডি বি ইন্টু সি প্লাস ডি পরবর্তীতে এটা মাল্টিপ্লাই করে দিছি, মানে যোগ করে দিছি আর সি প্লাস ডি। তো আপনার যত বড় এক্সপ্রেশনই হোক না কেন, আপনি পরীক্ষা যদি না বুঝেন বা অ্যাসাইনমেন্ট যদি না বুঝেন, আপনি এরকম একটা সংখ্যা ধরে নেন, সংখ্যা ধরে নিয়ে দেখবেন যে আপনি যে সরল অঙ্ক করছেন ছোটবেলায়, এটার মতোই হচ্ছে জিনিসটাকে সলভ করতে হবে আর কি। আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে হচ্ছে ভাগের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। একটা সূত্র পড়ছিলাম না, মনে নাই? ওইটা নিয়ে হচ্ছে এখানে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখানকার বিষয়, আর কিছু না। ঠিক আছে, তো যত ওই যে উপরে দেখেন আমি আরো কিছু ম্যাথ দিয়ে রাখছি আপনাদের। এই ম্যাথ গুলা হচ্ছে আপনারা এই যে সামনে যে একটা বন্ধ আছে, এই বন্ধে হচ্ছে আপনারা নিজেরা চেষ্টা করবেন। ঠিক আছে, আর আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের কোর্সটাকে শেষ করলাম আর কি। আমাদের এই কোর্সে আর কোনো কিছু নাই। স্যার আবার একটু শুরু থেকে মানে এই যে ট্রুথ টেবিলটা একটু বুঝিয়ে দিবেন, নট এন্ড অর, এটা আরেকবার একটু বলা যাবে? এটা আসলে বোঝার কিছু নাই, এই জিনিসটা আপনার মনে রাখতে হবে আর কি। ঠিক আছে, এটা যদি আমি বুঝাইতে যাই তাহলে মনে করেন যে এটা বুঝাইতে গেলে আপনার অনেক সময় লাগবে। এটা বুঝাইতে গেলে আমার সেই বাইনারি নাম্বার থেকে আবার শুরু করতে হবে। স্যার একটু বলেন, স্যার বাইনারি নাম্বার থেকে বলা লাগবে না, জাস্ট আপনি যতটুকু লিখেছেন অতটুকুই একটু বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অ্যান্ড অর নট, এই তিনটা হচ্ছে ট্রুথ টেবলের সবচেয়ে মৌলিক উপাদান আর কি। ঠিক আছে, বা প্রাইম সেক্টর যেটা আমরা বলি আর কি। তো নটের ক্ষেত্রে হচ্ছে একটা অপারেন্ট থাকে, এবং নটের কাজটা হচ্ছে সংখ্যাগুলাকে রিভার্স করে ফেলা। তার মানে নট হচ্ছে কি, এ যদি একটা অপারেন্ট হয়, এ নট হচ্ছে একটা তার আউটপুট। এ যদি একটা ভ্যালু হয় তাহলে এ নট হচ্ছে তার একটা আউটপুট। তাহলে যে কোনো, যেহেতু এখানে একটা অপারেন্ড আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতেছি, 0 এবং 1। তাহলে 2 টু দি পাওয়ার 1, এটার মানে কত, 2। দুইটা ভ্যালু বসবে, একটা হচ্ছে 0 বসবে, একটা হচ্ছে 1 বসবে। তাহলে 1 যদি থাকে, নট করলে সেটা কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়, তার মানে 0 হয়ে যায়। আবার 0 যদি থাকে তাহলে সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। গেল। এন্ড এর ক্ষেত্রে যদি আসি, এন্ড এর ক্ষেত্রে আমার সবসময় দুইটা অপারেন্ট লাগে, এ এবং বি। তাহলে দুইটার জন্য 2 স্কোয়ার, তার মানে কত আসতেছে, 4। তার মানে এখানে দেখেন, এখানে চারটা ভ্যালু আছে। কি কি আছে, 0 0 0 1 1 0 1 1। তাহলে এন্ড মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন করা, এই যে এ এন্ড বি, তার মানে কি এ ইন্টু বি। তাহলে জিনিসগুলোকে আমি কি করতেছি, মাল্টিপ্লাই, সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই করতেছি। 0 0 মানে হচ্ছে 0, 0 1 0, 1 0 0, 1 1 1। অর কি করতেছে, অর হচ্ছে ঠিক একইভাবে দুইটা অপারেন্ট, তাহলে 2 স্কোয়ার দ্যাট ইজ হচ্ছে 4। তার মানে হচ্ছে আমার এখানে চারটা ভ্যালু লাগবে। তাহলে চারটা ভ্যালু যদি লাগে আমার এখানে, তাহলে আমি কি করতেছি, 0 0 হচ্ছে, আর অর মানে হচ্ছে যোগ করা। ঠিক আছে, 0 0 হচ্ছে 0, 0 1 হচ্ছে 1, 1 0 হচ্ছে 1, 1 1 মানে হচ্ছে 2। আমরা জানি এক আর এক যোগ করলে 2 হয়, সেটা 2 হচ্ছে কি ডেসিমেলে। কিন্তু ডেসিমেলে যদি আমরা বাইনারি দেখি, বাইনারি কত, 1 এবং 0। তো এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা হচ্ছে আমরা এখানে নিয়ে নিব। এর জন্য সবসময় আমরা মাথায় রাখবো যে 1 এবং 1 যদি যোগ করি তাহলে সেটা 1 হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবল। এই তিনটা ট্রুথ টেবল আমাদের অবশ্যই মনে রাখতে হবে আর কি, এই তিনটা জিনিস। ওকে, কারো কোনো সমস্যা বলেন, কোশ্চেন বলেন। আর কোনো কোশ্চেন নাই? ওকে, যাই হোক, সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের অফিসিয়ালি
আমরা যে জিনিসটা আমি অ্যানাউন্স করে দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আর কোনো এই সেমিস্টার আর কোনো টপিক নাই এই কোর্সের, দিস ইজ দ্য ইন্ট। তো আপনারা এখন যে কাজগুলো করবেন সেটা হচ্ছে যে আমি যতগুলা ভিডিও দিছি প্রত্যেকটা ভিডিও হচ্ছে আপনারা দেখবেন, যদি কোনো সমস্যা হয় সেটা নোট ডাউন করে রাখবেন। আমরা নেক্সট 21 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের ভার্সিটির কার্যক্রম সবই বন্ধ থাকবে আর কি, মানে আমরা কোনো ক্লাস টাস নিব না। 26 তারিখের পরে আমরা যখন আবার ক্লাসে আসব তখন আমরা দুইটা ক্লাস নিব, হচ্ছে আমাদের দুইটা ক্লাস পাবো আমরা। ওই দুইটা হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, আমরা ফাইনালে যে সিলেবাসে যা পড়ছি আর কি, কোনো ধরনের যদি কোনো কনফিউশন থাকে সেটা হচ্ছে আমাকে জানাবেন, ঠিক আছে? ওই দুইটা ক্লাসে আমরা এই জিনিসগুলা শেষ করে ফেলবো। দেন তারপরে হচ্ছে আমরা 31 তারিখের মধ্যে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবো। আপনাদের দুইটা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবো আমি মোস্ট প্রবাবলি। একটা থাকবে হচ্ছে আপনাদের 25 মার্কসের যে অ্যাসেসমেন্ট, ঠিক আছে? ওটা তো হচ্ছে আমি শুধুমাত্র আপনাদের একটা ক্লাস টেস্ট নিছিলাম, অনেকেই ক্লাস টেস্ট দিচ্ছেন, অনেকেই দেন নাই আর কি, ঠিক আছে? স্যার দিছিলাম স্যার। হ্যাঁ, অনেকেই দেন নাই আবার, মাত্র কয়জন দিছিলেন আর কি, 4 না 5 জন দিছিলেন আর কি। স্যার 6 জন স্যার। 6 জন, হ্যাঁ হোপফুলি 16 জনের মধ্যে 6 জন পরীক্ষা দিচ্ছেন, 10 জন দেন নাই আর কি। তো আমি আপনাদেরকে আলাদা একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি ওইখানে, ঠিক আছে? ওই 25 মার্কের তাহলে জন্য আমাদের স্যার ওই কুইজের মার্কটা স্যার। ওটাও থাকবে। ওই অ্যাসাইনমেন্টটা থাকবে কিসের জন্য? 15 মার্কের জন্য। আপনারা তো 10 মার্কের একটা পরীক্ষা দিচ্ছেন, তাই না? জি স্যার। ওই 10 মার্ক 25 থেকে 10 বাদ দিয়ে দেন, তাহলে থাকলো কত? 15। 15-র জন্য হচ্ছে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, ওকে স্যার। ঠিক আছে? সো আপনি ওইখানে অ্যাসাইনমেন্ট করবেন, সেটা গেল শুধুমাত্র অ্যাসেসমেন্টের জন্য। এরপরে ফাইনাল পরীক্ষার যে অ্যাসাইনমেন্ট সেটাও হচ্ছে আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি প্রোভাইড করে দেবো। তো ফাইনাল পরীক্ষার জন্য আপনারা আসলে কি কি অ্যাসাইনমেন্ট করতে হবে। সো সামনে তাহলে কি আপনাদের স্যার আমাদের 3টা অ্যাসাইনমেন্ট করতে হবে? না, অ্যাটলিস্ট দুইটা। একটা তো নর্মাল অ্যাসাইনমেন্ট আর একটা হচ্ছে ফাইনাল পরীক্ষার অ্যাসাইনমেন্ট। ফাইনাল পরীক্ষা, আচ্ছা স্যার। এবং অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করবেন সেটা কিন্তু আমি ওই অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনের মধ্যে আমি বলে দিব আর কি, যে এইভাবে এইভাবে আপনি সাবমিট করবেন। স্যার প্লিজ বেশি কঠিন করেন না। না না, খুবই স্যার সহজ। টাইপিং সিস্টেম, স্যার টাইপিং এর সাথে স্যার হ্যান্ডরাইটিংটাও দিয়েন স্যার, প্লাস অনেকে স্যার পিসিতে প্রবলেম নেট নেই স্যার। যে কোনো টাইপিং কিছু থাকবে না, ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে? আপনি A4 পেজের মতো করবেন, করে সেগুলাকে, বা A4 পেজে দরকার নাই, আপনি নর্মাল খাতাতে করেন। খাতাতে করার ছবি পর তুলে স্যার আপনাকে মেল করব। ছবি তুলে মেল করবেন না, ছবি তুলে সেটাকে PDF করতে হবে। ওকে স্যার। শুধু ছবি পাঠালে হবে না, ছবিটাকে PDF কনভার্ট করে তারপর হচ্ছে আমাকে পাঠাতে হবে, ওকে স্যার। ঠিক আছে? সো প্রসেসটা আমি বলে দিব ওইখানে, কিভাবে পাঠাবেন না পাঠাবেন সবকিছু আমি বলে দিব। বাট তার আগে হচ্ছে আমাদের নেক্সট যে দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাস হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। আমি আসবো, আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা আসবেন, এসে প্রবলেমটা বলে যাবেন। আর যদি না থাকে তাহলে কিছু বলার নাই। ওকে স্যার। তো আজকে এই পর্যন্ত রাখেন, ভিডিওটা আপ করে দিব রাতে, আর নেক্সট আপনাদের বন্ধ করে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার কি বলেন? স্যার আমাদের তাহলে শুধুমাত্র পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড আর এক্সেল এতটুকু তো থাকছে না, আর এই ফাইনালের সিলেবাস হচ্ছে পাওয়ার পয়েন্ট, এক্সেল, তারপরে হচ্ছে নেটওয়ার্ক, অপারেটিং সিস্টেম, আর এই লাস্টে যে টপিকটা পড়লাম বুলিয়ান অ্যালজেব্রা সেটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।